10 জন, আজকে ওয়াজের পরে হবে 20 জন ওয়াদা দেয়। তখন না স্যার, যেদিন ওয়াজ হয় যে রাত্রে, সেই রাত্রে ফজর আর মুসল্লি কমে যায়। উনি 7টা পয়েন্ট তুলে ধরছে, একটার উত্তর দিবার পারেনি। উত্তর দিবার পারবো না, অনুমতি পাবো না। কি কতগুলো ছেলে আছে 21 বছরের বয়সে টিং টাং করতেছে, ধরে এখন কথা ঠিক কিনা? কতগুলো মেয়াও আছে ওটি ওয়াজ শুনবার, খালি মিস কল মারতেছে। তাহলে ওসমান গনির বয়স কত? 21 বছরের কোন ছেলে কোরআনের মাদ্রাসায় ভর্তি হলে সে কোরআন ভালো পড়তে পারবে, শিখতে পারবে, কিন্তু কোরআনের হাফেজ হওয়া তার জন্য কঠিন হবে। কিন্তু হযরত আলীর বয়স হলো মাত্র কয় বছর? 8 বছরের ছেলের কোনো প্রেমের চিন্তা আছে? মিস কলের চিন্তা আছে? বইয়ের চিন্তা আছে? খাওয়ার চিন্তা আছে? খিদা লাগলে খামো, দেরি করে। 8 বছরের বাচ্চা মানে কি, আর খিদা লাগছে, আর কামের ধান্দা নেই, কিভাবে আসতেছেও চিন্তা নেই, আর একটাই চিন্তা, ওই খালি কোরআন পড়ে আর মুখস্থ করে। ধরে গেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে হাফেজ হতে গেলে অল্প বয়সের বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া লাগে। আর অল্প বছর বাচ্চারা এই কোরআনের কারণে তারা পবিত্র হয়, যেটা আমার মাদ্রাসায় আমি নিজের চোখে দেখছি। প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারা কোরআন হাতে নেওয়ার আগে ওস্তাদ কিন্তু তাকে ওযু শিখায়, পেশাব করা শিখায়। একদিন আমি দেখতেছি আমার এক হুজুর এক ছাত্র পেশাব করা শিখাচ্ছে, ওটা যাই একটা হাত দিয়ে ধরিছে। কীভাবে ধরা লাগবে? ওই জিনিসটা ধরা লাগবে তো, ধরে পেশাব ভালো লাগবে না? ওটা যদি নরম থাকে, পেশাব তো তলে আসার পায়জামা ভিজে যাবে। এই জন্য কীভাবে ধরা লাগবে সে ধরাও শিখাচ্ছে। সুবহানাল্লাহ কন না কেন? কারণ কি? ও পেশাব করা শিখাচ্ছে কেন? কারণ পেশাবের পরে ওর শরীর যেন নাপাক না হয়। কারণ যে কিতাব ওর হাতে তুলে দেওয়া লাগবে সেটা অপবিত্র অবস্থায় ধরাই চলবি না। ধরে কোন কথা ঠিক কিনা? পেশাব করা শিখাচ্ছে, ওযু করা শিখাচ্ছে, মাশাআল্লাহ। তারপরে এই কিতাব দেওয়া হবে, অতই সোজা। আর প্রাইমারি ছেলে আমার অনেক ওয়াজে শুনছেন, পেশাব দিয়ে 40 লিখছে। পেশাব ক্লাস 2 এর ছেলে পেশাব দেখ, ব্ল্যাকবোর্ডে তুই চান্স পাইনি, ব্ল্যাকবোর্ডে যে 40 লিখবে চান্স পাইনি, তাই বলে চান্স থাকবে নাকি? ওই যন্ত্র দিয়ে পেশাব করতেছে, ওটা ঘুরাচ্ছে, 4 লিখছে, পরে 0 পর্যন্ত লিখছে। আমি নিজের চোখে দেখে আল্লাহ রে, ইমাম মেহেদী আলাইহিস সালাম অল্প দিনের মধ্যে আসবি রে। ধরে কথা ঠিক, পেশাব দিয়ে লেখা কি মনে করতেছেন? যে আমি একটা তাড়া মারলাম, মারছে দৌড়, আমি দৌড়ে গিয়ে ওর সামনে গিয়ে বললাম, বেটা কোন ক্লাসে পড়িস? বলে ক্লাস 2 এ পড়ি। তাহলে কেমনে পেশাব করা লাগে? তোর স্যার তোকে শিখাই নাই? কিভাবে পেশাব করতে হবে তোর শিক্ষক তোরে শিখাই নাই? ও তখন বলে, চাচা আমি প্রাইমারি পেশাবখানা যাই দেখি আমার সারি খাড়া হয়ে পেশাব করে, ওর সারি খাড়া হয়ে মারে, তখনই তো 40 লিখবি। আল্লাহর বান্দারা, হযরত আলী শিক্ষামন্ত্রী কেমন শিক্ষামন্ত্রী ছিলেন! ওমর ফারুক যখন খলিফা হইয়া জেরুজালেমে গেলেন, রাখালকে উটের পিঠে আর ওমর থাকলো লাগাম ধরে মাটিতে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি চলে আসে তিনি হলেন খলিফা, আর যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলো রাখাল। এই মনে করে উটের পিঠের মানুষটাকে সম্মান জানানোর জন্য একটা চকিয়া এনে উটের সঙ্গে লাগাই দিলেন। চকিয়া মানে এরকম একটা টেবিলের মতন লাগাই দিয়া একজন খ্রিস্টান হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, এই চোখের উপরে আগে নামবেন, তারপর সেখান থেকে আমার পিঠের উপরে পা দিয়ে তারপরে জমিনে পা দেবেন। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, আপনি কাঁদেন কেন? আমির আল মুমিনিন, আপনি কি জন্য কাঁদতেছেন? রাখাল চিল্লায় বলে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা আমাকে খলিফাতুল মুসলিমিন ওমর বলে সম্মান করো, কিন্তু তোমরা জানো না আমি হলাম রাখাল, আর জমিনে রশি ধরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হযরত ওমর। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়? এটা কেমনে হয়? রাখাল চিল্লায় বলে, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর কোরআন অনুযায়ী যদি কোনো নেতা চলে, সেই নেতার দ্বারা এমনি সম্ভব হয়ে যায়। খ্রিস্টানরা বলে, তাহলে আর আমরা খ্রিস্টান ধর্মে থাকবো না। ওমর, আপনার আদর্শ দেখে, আপনার চরিত্র দেখে, আপনার বিনয় দেখে আমরা ইমানের কলেমা পড়ে মুসলমান হতে চাই।
সমস্ত ইহুদি সমস্ত খ্রিস্টানেরা, জেরুজালেমের খ্রিস্টানেরা যারা ওমরকে সাদর সম্ভাষণ জানাতে ছিল, সবাই পড়ে মুসলমান হলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, এই যে সব খ্রিস্টান মুসলমান আছে, এর মধ্যে আবার একটা বেঁকা আছে। ধরে কি আছে? বেঁকা বোঝেন না? বেঁকা, এই যে আপনারা যারা শুনতেছেন, আপনাদের মধ্যে কিন্তু দুই একটা বেঁকা আছে। মানে মগরিবও পড়েনি, এসব পড়েনি, ফজরও পড়বি না, এরকম বেঁকা আছে না? নাই। কিসের মতন বেঁকা? যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবে ততক্ষণ মোটামুটি একটু সাইজ হয়ে থাকে। ও যে এক পীর সাহেব মুরিদকে বলতে, সবসময় টেনশন করিস কেন? তো মুরিদ বলতে, যে হুজুর একদিক দিয়ে অভাব ঢোকে, আরেক দিক দিয়ে আমার অভাব ছাড়া সংসার নেই, তো হুজুর এমন কিছু আমাকে দেন যেটার কারণে অভাব দূর হয়। তো তুই কী চাস? বলে আমি জিন হাজির করা শিখবো। আপনি একটু জানতো তো দোয়া শিখাই দিয়েছে। ওই চোখ বন্ধ করে তেলের মধ্যে পানের মোটা সুরা জিনের 9টা আয়াত পড়ে যে ঘুরেছে, চোখ খুলে দেখে জিন সামনে হাজির। হুজুর আমার ডাকলেন কেন? কি চান? তখন বলতে, তোর ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া পারবি? ওই এখনই দিচ্ছি। ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া। হুজুর কী লাগবে? বলে আমার ভালো ভালো খাওয়া লাগবে। দে, ভালো ভালো খাওয়া না দিছে। হুজুর কী লাগবে? এতগুলো টাকা লাগবে। নিয়ে এসে দিয়ে হুজুর কাজ দেন। আমার আর কোনো কাজ নেই, বাড়ি হচ্ছে, খাওয়া হচ্ছে, টাকা হচ্ছে, কী কাজে? আমাকে যদি না তাড়ান তাহলে আপনার ঘাড় কিন্তু ভেঙে দেবো। তখন কই, কে রে? আমি তো জিনকে হাজির করে পারি, তাড়াবার পারি না, আমার তো কোনো কাজও নেই। আর কী করি? এক দৌড়ে পীরের কাছে গেছে। পীর বলতেছে, দৌড়াস কেন? বলে, জিন আমার ঘাড় ভাঙবার চাই। কেন ঘাড় ভাঙবে? বলে, কাজ চাই, আমার তো কাজ নাই, কী দেবো? জিন এসে বলে, পীরের কাছে আসলে আমরা কাজ দেন, নতদ ঘাড় ভাঙবো। পীর সাহেব বলে, আমার মুরিদের কোনো কাজ নেই, আমার একটা কাম আছে। বলে, কি কাম? বলে, কুত্তার বেকানা সোজা করতা, কুত্তার বেকানা সোজা কর, এই কাম তো দিল। জিনিকে টানে সোজা হয়, সাড়ে দিনই বেকা হয়, টানে সোজা হয়, সাড়ে দিনই বেকা হয়। যিনি কয়, আল্লাহ রে, এটা একটা কাম, কিয়ামত হবে কিন্তু কাজটান হবে না। আজকে কুত্তের নেজের মতো বেকা, কিন্তু মানুষ কোরআনের মাহফিলে থাকে, ওরা আগেও যা পরেও তাই, ওদের ভাগ্যে কোনো হেদায়েত নাই। ধরে কোন কথা ঠিক কিনা? কি মন খারাপ করতেছে? তো ওই খ্রিস্টানের মধ্যে একটা বেকা আছে, আর মুসলমান হয়নি। ওই এক দৌড়ে পাদ্রির কাছে গেছে। খ্রিস্টান ধর্ম যারা প্রচার করে তাদেরকে বলা হয় পাদ্রি। ধরে কার নাম কি? ওই পাদ্রিকে বলতে, হুজুর মদিনা থেকে ওমর এসে আপনার দলের সবাইকে মুসলমান করলো, আপনি দরবারের মধ্যে বসে আছেন, আপনি হাদিয়া পাবেন কোথায়? কারণ সব খ্রিস্টান যদি মুসলমান হয় তাহলে আপনাকে হাদিয়া কে দিবে? পাদ্রি রাগ করে ওমর ফারুকের কাছে এসে বলতেছে, ওমর এরা বোঝে না বলে তোমার কাছে মুসলমান হয়েছে, কিন্তু আমি বুঝি। ওমর ফারুক বললেন, আপনি কি বোঝেন? পাদ্রি বলতেছে, ওমর আমিও তোমার হাতে মুসলমান হব, তবে আমার 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। যেরকম কয়টা? 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো, দুনিয়াতে একই সঙ্গে 2 যমজ ভাই জন্মেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে। এই 2 ভাইয়ের মধ্যে এক ভাই 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম তোমাকে বলতে হবে। একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। ওমর আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর পড়বে না? ওই জায়গাটার নাম বলতে হবে। ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর যে কবরটাও জীবিত, কবরের মধ্যেও লাশটা জীবিত, সেই কবর এবং লাশের নাম আমাকে বলতে হবে। ওমর আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারের মধ্যে কয়েদি জীবিত থাকে, কারাগারের ভিতরে কয়েদি জীবিত থাকে। এই ওমর বলতে হবে সেইটা কোন কারাগার, এমন কোন কবর যে কবরের মধ্যে কবরের যাত্রী জীবিত থাকে, সেই কবরের নাম বলতে হবে। ওমর ফারুক পাদ্রী 4টা প্রশ্নের কাছে মাথা নিচু করে বললেন, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, রে খ্রিস্টানেরা তোমরা উমরের হাতে মুসলমান হয়ে গেলে, দেখুন উমর আমার কাছে পরাজিত হলো। ওমর ফারুক কাঁদতে কাঁদতে যখন মদিনায় আসার পরে হজরত আলীর সঙ্গে দেখা, শিক্ষামন্ত্রী হজরত আলী বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনি এমন করে মন খারাপ করছেন কেন? বলে, পাদ্রী আমাকে প্রশ্ন করেছে, পৃথিবীতে এমন কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করলো, আবার বহু বছর পরে একসঙ্গে 2 ভাই মারা গেল, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়, সেই 2 ভাইয়ের নাম কি? আলী বলতেছেন, 2 ভাই হলো, একটা ওজাইর আলাইহিস সালাম আর একটা হলো আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ধরে বলেন সুবহানাল্লাহ।
ওমর বলে, আলী পৃথিবীতে এমন কোন জায়গা যেখানে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না? আলী বলতেছে ওই জায়গা হলো সাগর। মুসা নবী যখন চলতেছিল তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল। ওই রাস্তা অবস্থায় সূর্যের আলো সাগরের তলে পড়েছে। মুসা নবী যখন চলে গেল, ফেরাউনের দলবল নিয়ে নামলো, আবার সাগর পূর্বের মতো ফিরে গেল। কিয়ামত পর্যন্ত ওই সাগরের তলদেশে আর কোনোদিন সূর্যের আলো ঢুকবে না। ওমর ফারুক বলে, আলী পৃথিবীতে এমন কোন কবর জীবিত, কবরের লাশটাও জীবিত? আলী বলতেছেন কবরটা হলো মাছ আর লাশটা হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর বলে, আলী রে পৃথিবীর এমন কোন কারাগার যে কারাগারে কয়েকদিন নিঃশ্বাস নিতে পারে না এরপরও জীবিত থাকে? আলী বলতেছেন কারাগারের নাম হলো মায়ের উদর, ওর কয়েদির নাম হলো সন্তান। লিল্লাহি তাকবীর। কেমন একজন মানুষকে নবী শিক্ষামন্ত্রী বানাইছে, ধরে কান কি মন্ত্রী? এবারে যেই মানুষটাকে নবী রাখ দিলেন ওসমান। মনে আছে না ভুলে গেছেন? ওসমান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলতেছেন ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। সামনে কাতারের বাম সাইডে বসেছে, আকামতের কতকামতের ছালা পড়লে উঠপার সালে গোটা দেহ থরথর করে কাঁপে। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। এই কথাটা খেয়াল করবেন, সম্পদের মালিককে আল্লাহ। রাসূল কি বলেছে? ওসমান তুমি এত সম্পদের মালিক হইছ। এ কথা কিন্তু আল্লাহ রাসূল বলেনি। আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। এখান থেকে প্রমাণ হলো সম্পদের মালিককে। আরো জোরে। যারা বলতেছেন না তারা মনে করতেছেন আপনি মুরিয়া দেখেন লিফট দিয়ে 10 তলা যে ছাদের উপর উঠছে, ওটা বলতেছে আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইকে। চারিদিকে তাকায় দেখে 2 তলা 3 তলা, ওই 10 তলার উপর উঠে ওর মশানি বেড়ে গেছে। আমার বাসা, আমার ঘর, আমার নামাইকে। ছাদের উপর চলে এই মাস্তানি মারতেছি, ইতিমধ্যে আজরাইল আসে খাড়া। আজরাইল বলতেছে নামবু না? কি তোর ভাব কি? নামবু না? না, আমার বাসা। সে বাসার ছাদে উঠছে আমাকে নামাইকে। বলে তুই নামবু না? আমার নাম হলো আজরাইল। যেই কথা আজরাইল বাবা, সঙ্গে সঙ্গে কান্না শুরু করেছে। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আযালিন করিব। ও ভাই আজরাইল, আজরাইল রে, আমার 10 তলা না 20 তলা না, আমার যা আছে আমি সব দিয়া দিব, বিনিময়ে একটা দিনের জন্য আমার সময় ভিক্ষা দাও। আমার যা আছে আমি সব দিয়ে দিব। যেই বলছে আমার যা আছে সব দিয়ে দিব, তখন আজরাইল বাম হাতে একটা চল মারে। কোন হাতে? এক চল। ওই চরের চোটে পায়খানাও করছে, পেশাবও করছে। আপনারা যারা লাশ ধন, যারা লাশ ধন তাদেরকে আমি বলতেছি, দেখবেন তো ওই যে লোকটা মারা গেছে ওর অবস্থা কীরকম। মরে যাওয়ার পরে দেখেন যে পায়খানা করতে পেশাব করছে, তাহলে বুঝবেন আজরাইল হাতে চর খাচ্ছে। ইমাম গাজ্জালি বলেছেন আমি লাশ দেখি বলতে পারবো লোকটা ইমানদার না বেঈমান, আমি লাশ দেখি বলতে পারি। সুবহানাল্লাহ না? হ্যাঁ, লাশের চেহারা দেখি বলা যাবে লোকটা কি হয়ে মারা গেছে। মরার আগে খুব সুন্দর ছিল, কিন্তু মরার পরে ওর মুখটা কালো, বুঝবেন বেঈমান হয়ে মারা গেছে। মরার আগে মুখটা কালো ছিল, কিন্তু মরার পরে মুখটা সুন্দর দেখা যায়। ইমাম গাজ্জালি বলেছেন আল্লাহর শপথ করে বলতেছি লোকটা ঈমান নিয়ে দুনিয়া ছেড়েছে। আর যারা গোসল করার দান যাই দেখেন পেশাবও করে নাই, পায়খানাও করে নাই, বুঝবেন লোকটাকে আজরাইল কোনো শাস্তি দিবার পারে নাই। বিনা শাস্তিতে আল্লাহ তার জান কবজ করেছে। সুবহানাল্লাহ। এই শয়তান, এই তুই মরে যাচ্ছ, তারপরে বলিস আমি আমার যা আছে শব্দ। তোর কি আছে বলেন? আপনারা বলেন আমাদের কি আছে? এখনই যদি আপনাদেরকে বলা হয় ভাই মসজিদের জন্য চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, 10টা টাকা দেন, দেব না, দেব না। ফেরেশতারা কয় আল্লাহ এরা কত বড় শয়তান। হ্যাঁ, কতগুলো মসজিদের সামনে যে মুখের আগে কৌটা দেয় না, তাই না? মুখের আগে কৌটা দেয় না। আপনার কি বলা হয়? আপনি থাকলে দেন ভাই, সবাই 2-4 টাকা করে দেন। ওর কাছে যে কৌটা আছে ওই কৌটার দিকে না থাকে বাম হাতে,
তো মসজিদের ফেরেশতাকে আল্লাহ ওই কৌটার দিকে তাকালো না, বাম হাতে ঠেলা মারলো। এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে কৌটা ঠেলা মানেনি রে, ওই জান্নাত ঠেলা দিছে, জান্নাত ঠেলা মারছে। এই দেখেন কতগুলো খুব শিক্ষিত, ওরা এই কথা শুনে উঠতেছে। এরা এত শিক্ষিত ভাই, অথচ এদের মতন মূর্খ দুনিয়াতে কেউ নেই। এখন উঠবেন কেন? এখন উঠবেন কেন? না না, আমি কি আদায়ের কথা বলছি, টাকা দেওয়ার কথা কি বলছি? কেবল ওয়াজ হচ্ছে 1.5 ঘন্টা। না না হোক, আমি কি ঘড়ি নিয়ে ওয়াজ করতেছি? এই যে স্লিপ দিচ্ছে, এই স্লিপের লোকেরা, কমিটির লোকের একটা চিন্তা হচ্ছে যে ওয়াজ যদি হুজুর এত রাত পর্যন্ত করে, লাস্টের লোক অনেকেই বিরক্ত হয়ে বলেছে সহজে। তো এই জন্য আপনাকে বিরক্ত আসার আগ দিয়েই আপনার কাছে রুমাল আর ব্যাগ যাবে। পকেটে তাদের টাকা আছে, টাকা এদের বাধা নেই। শোনে এখানে বসান তো পারে, বসান। আপনাকে উচিত হলো কেউ উঠতে ছিল খপ করে এই সময় বসান। না না সেটা না, আপনাদের কাছে মনে করেন 4 লোট আছে, মনে করেন, বুঝাচ্ছি আমি, একটা 100 টাকা, একটা 50 টাকা, একটা 20 টাকা, একটা 10 টাকা। আপনার বলেন তো এই 4 লোটের মধ্যে আপনার কাছে যখন ব্যাগ যাবে, গামছা যাবে, আপনি কোনটা দেবেন? আপনার মন কিন্তু বলবে 10 টাকাই দে, কিন্তু আপনার ঈমান বলবে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার পকেটের মধ্যে সবচাইতে মহব্বতের যে টাকা আছে, বড় লোট আছে, সেটা তুমি আল্লাহ দাও। এখন মন আর ঈমানের মধ্যে যুদ্ধ শুরু হবে। 10 দিব না 100 দিব, 10 দিব না 100 দিব, 10 দিব না 100 দিব। তখন ঈমান বলবে 100 দে, মন বলবি 10 দে। যারা মনে বিজয় হলো তারকে জান্নাত পাওয়া খুব কঠিন, আর যারকে ইমানে বিজয় হলো আজকের দানের কারণেই আল্লাহ তাদের জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যাবে। এই ব্যাগালা ভাইরা, 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে। একজন লড়বেন না, উঠবেন না। এ বাবারা কে ওই সাইড, ওই পিছন দিকে যাও, পিছন দিকে যাও। পিছন দিক থেকে সামনে আসা লাগে, বোঝা লাগে না? কোন দিক থেকে কোন দিক আসে, উল্টা দিকে যায়। অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ বাবু, সাধারণ সম্পাদক, মান্দা থানা আওয়ামী লীগ। 2000 টাকা নগদ, বাকি 3000 টাকা। 5000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি আকবার। হ্যাঁ, তিনি 5000 টাকার মধ্যে 2000 নগদ আর 3000 বাকি দান করেছে। নওগাঁ সদর দলিল লেখক সমিতি, এই 10,000 আছে। মাশাআল্লাহ, চশমা খুলে একটা তকবীর দেয়া লাগবে রে। আসলে দলিল লেখক সমিতির পক্ষ থেকে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ পাক তাদের আরো বরকত দান করুক, জোরে কোন আমিন। নাম হলো রিমু, পানিশাইল থেকে নগদ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো আব্দুল সালাম, 500 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করেন। লিল্লাহি তাকবীর। মানে এখনো ক্ষমতা পায়নি বারে, 3 ট্রাম ইলেকশন করে আমার ভাই 2 ট্রাম পরে এইবারে এই ট্রামে আল্লাহ তাকে বিজয়ের মালা পরাইছে। সুবহানাল্লাহ। আমি তো এলাকাতে ঘন ঘন করি, সবচেয়ে বেশি ওয়াজ আমি করি না। কথা কন না কেন? মান্দা থানাত কোন বক্তা সবচেয়ে বেশি ওয়াজ করে? আর এই ওয়াজের বয়স হচ্ছে প্রায় 13-14 বছর হলে আমি লাগাতার আপনাদের মান্দা থানার সবচাইতে ফার্স্ট। কথা কয় না, কথা কয় না। এই মইনুম কয়টা ওয়াজ করে হুশ করছে? আজকে মান্দা একটা করে আসলাম, ওই যে আপনার প্রসাদপুরের পাশে ছোট বেলদহ, ওখানে করে আবার এখানে আসলাম। তা আমার ভাই তো এর আগে 2 ট্রাম কি প্রতিদ্বন্দ্বী করেনি? করছে। আর এই ট্রামে আল্লাহ কি করছে? বিজয়ী করে দিচ্ছে। এখনো ক্ষমতা হাতে পায়নি, মনে হয় বুঝা পায়নি। ক্ষমতা না পাওয়ার পরেও শুকরিয়া তান 3,000 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করেছে। আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আল্লাহ যেন শারীরিক সুস্থতা নিয়ে এই জনগণের খেদমত করার তৌফিক দান করে। জোরে কোন আমিন। সবাই জোরে বলে আল্লাহুম্মা আমিন। নাম হলো মতিউর রহমান, নগদ 3000 টাকা দান করেছে। মতিউর রহমান কি করে? মেম্বার না চেয়ারম্যান? ব্যাংকার মতিউর রহমান 3000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা করেন। আল্লাহুম্মা আমিন। এই দোকানদারকে আমি গাইলাম বারে, এত গালটা এখন ফেরত হয় কঠিন রে, কত আছে? হাই হাই রে, দোকানদারের মধ্যে থেকে এটা কিন্তু 500 টাকার লোট,
তারপরে 100 টাকার নোটে ভাবে অনেকগুলো টাকা এই দোকানদাররা দান করেছে। আল্লাহ দোকানদারের দানকেও কবুল করেন, জোরে বলে আমিন। সবাই বলিন আল্লাহুম্মা আমিন। এখানে যে গামছার আদায় শেষ হলে আর কোনো আদায় না, এক চান্সে ওয়াজ হবে, আপনারা কোনো টেনশন করেন না। সেকেন্দার আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। দেওয়ানওয়ালি হোসেন কি দিয়েছে? একটা সাউন্ড বক্স, মসজিদে একটা সাউন্ড বক্স দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো সাইদুল ইসলাম, 500 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। নাম হলো শামীম হোসেন, 300 টাকার 300 টাকা নেই, আচ্ছা ফেরত দিয়েছে, 300 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বললাম না, বলিনি? সাইদুর রহমান, এ মসজিদের উঠলো কারা? আপনার উঠলেন কেন? ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মাহবুবুর রহমান, 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এগুলো স্লিপের দরকার নেই, থুয়ে দে, এমনি থুয়ে দে। ভাই সকলে বসেন, এই যারা উঠে গেছে যাক, অসুবিধা নেই, উঠে গেলে কোনো সমস্যা নেই। আপনারা ওই জায়গাতে চাপে আসেন। আপনি ওই যে পিছনে বসে আছেন না, ওই জায়গা আপনার একটা জান্নাতের সাক্ষী আছে। আবার সামনে এসে বসবেন, ওই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। আপনি যে উঠলেন আর বসলেন, ওঠা বসার কারণে 2 বছর আপনার ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। এটা কোরআনের মাহফিল, এখানে যা করবেন সমস্ত রোগ মুক্তির একটা লক্ষণ, জোরে করেন সুবহানাল্লাহ। এই জন্য যারা পিছনে আছেন আপনারা সামনে আসেন, জিকির করেন আর সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন, যারা গেছে চলে যাক, অসুবিধা নেই। চিটা পাতান চলে যাবে, কিন্তু দানাদার ধান কিন্তু নড়বে না। অনেক বাতাস দেওয়া হবে, ধান কিন্তু নড়বে না। চিটা পাতান সব উড়ে যাবে, তোর এখন কথা ঠিক কিনা? অনেকে মনে করে এত বড় ধানের পালা রে, খালি ধান খালি ধান। একজন কয় বাতাস দে, বাতাস দে, তাহলেই বুঝবি কোনটা ধান কোনটা চিটা পাতান। মসজিদের জন্য আদায় করা হচ্ছে, চিটা পাতানাটা উঠে গেল, যাক। আপনারা দানাদার ইমানদার সব বসেন, একটু ডেবে বসেন, সবাই সাইজে আসেন, আর বাকি ওয়াজটা করবো। 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করা আছে। তার মধ্যে 1 নম্বর হলো তালিয়াল কোরআন, কোরআনের দল। জোরে কান, কিসের দল? সেই কোরআনের দল বলতে গিয়ে আপনাদের নিয়ে গেছি কোন জায়গায়? ওসমান, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আল্লাহ জোরে কান কে দিছে? এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আস। রে ওসমান, তোমার ভাইয়ের কথা কি তোমার স্মরণ হয় না? ওসমান গনি কান্দের বলে, রাসূলুল্লাহ, আমার ভাইটা যে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায়া দিতাম। সুবহানাল্লাহ কর না কেন? আপনারা বলেন তো, ওসমান গনির এই মুখের কথার সাথে তার আমলের মিল আছে না নাই? আমি যদি জানতাম যে আমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, নামাজ পড়বার এসে দাঁড়াবার পারতেছে না, কাঁপতে কাঁপতে বসে যাচ্ছে, আমি যদি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। চেয়ারম্যান সাহেব কোথায় গেল? যাচ্ছেন চেয়ারম্যান সাহেব, যাচ্ছেন নাকি? এই চেয়ারও তো আপনি বসেন, তো এই চেয়ারও তো না বসেন। জনগণ আপনার চেয়ার দিয়েছে আর আপনি কুটি বসে থাকেন। মাশাআল্লাহ। দোয়া করি আমরা সকলে প্রাণ খুলে। আল্লাহ জনগণের খেদমত করতে গিয়ে যে শারীরিক সুস্থতা দরকার আছে না নাই? মানসিক সুস্থতা, প্রত্যেকটা নেতার মন ভালো থাকা লাগবে, মানসিক সুস্থ থাকতে হবে এবং শরীর সুস্থ থাকতে হবে। আল্লাহ যেন আমার ভাইকে সব দান করে, যেরকম আমিন। কেবল পাইছে, বুঝছেন না? অনেক কিছু তাকে আল্লাহ দান করতে হবে। আল্লাহর কাছে আমরা এটা কামনা করি। ভাই চেয়ারে বসে থাক কিছুক্ষণ, আর বেশিক্ষণ আওয়াজ হবে না। আপনি কি শেষ পর্যন্ত থাকবেন না? যাওয়ার সাথে মাশাআল্লাহ। যেই কথা বলতেছে একটু খেয়াল করেন। ওসমান গনি যে মুখের কথা কইছে, এটা কি মুখের নাম মনের? তার জীবনে আপনারা পড়ে দেখেন, তার মতন দানবীর, তার মতন দানশীল পৃথিবীর কেউ ছিল না। আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার গুদামের চাবি, ওনার যে গুদাম আছে, এই গুদামের চাবি টানতে কয়েকটা উট লাগতো। সুবহানাল্লাহ হবেন না? ওসমানের এত সম্পদ আল্লাহ তাকে দান করেছে, কিন্তু দান করলে কি হবে? এই সম্পদগুলো নিজের জন্য তিনি খরচ করেন নাই, সব মানুষের জন্য অকাতরে দান করে দিয়েছেন। সে ওসমানকে নবী বলতেছেন, ওসমান তোমার ভাইকে তুমি একটু দিয়ে দিও। এবার আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, যে দুর্বল সাহাবী তার দিকে তাকায় বলতেছে, এই সাহাবী, আসরের নামাজ যখন হয়ে যাবে তুমি ওসমানের বাড়িতে যাবে,
ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খেয়ে থাকা লাগবে, আর না খেয়ে থাকা লাগবে না। নামাজের পরে তুমি ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার না খেয়ে থাকা লাগবে না। সাহাবী জোরে জোরে কান্না শুরু করে দিল। ওই না খাওয়া সাহাবী জোরে জোরে কাঁদতেছে। রাসূল বলে জোরে জোরে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমি যখন নামাজে দাঁড়াই হুজুর সূরা ফাতিহার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন যখন তেলাওয়াত করি, তখন আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে না খাইয়া খাইয়া তুই মরে যাবি। আমার ঈমান বলতেছে আল্লাহ পাক আমাকে দিবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ আমাকে দিবে, ততক্ষণ আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না। এখন পর্যন্ত আমি যে বসে নামাজ পড়তেছি, দাঁড়াবার পারতেছি না, তারপরেও আমার ঈমান বলতেছে কে দিবে? আরো জোরে আল্লাহরে ধন্য বেড়ে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা পাইয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। কত বড় শিরকি কথা। আমরা একজনের কাছ থেকে ফিরবো না, তিনি কে? আরো জোরে জোরসে বলুন। অনেকে বলে হুজুর এত কান্দা কান্দি হুজুর, কিন্তু আল্লাহ আমার একটা দোয়া কবুল করে না। আমি কইলাম তোর যে দোয়া কবুল করে না তুই কেমনে বুঝলি? তোর যে দোয়া কবুল করে না তুই কেমনে বুঝলি? আমি ওকে বললাম ভাইজান আজান দিলে তোমার মন কি চায়? তো কয় হুজুর আজান দিলে আমার মন নামাজ পড়তে চায়। আমি বললাম তোমার প্রত্যেকটা দোয়াই কবুল করছে। বলে হুজুর আমার দোয়া আল্লাহ কবুল করেছে, তার একটা দৃষ্টান্ত দেন। আমি বললাম তাহলে শোনো। ছোট্ট বাচ্চা আইসক্রিম দেখে কান্না শুরু করছে, ও মা একটা টাকা দাও, মা একটা টাকা দাও। আইসক্রিমের দাম কত? আইসক্রিম বোঝেন না আপনারা? ওদের গ্রামে গ্রামে মা একটা টাকা দাও। মা চিন্তা করতেছে তোর একটা টাকা দিলে তুই আইসক্রিম খাবি, কিন্তু আইসক্রিম খাওয়ার পরে তোর কি হবি? এই চিন্তা কিন্তু কার? মায়ের চিন্তা, যে তোর তো আমি 1 টাকা দেওয়া কোনো ফ্যাক্টর না, কিন্তু দিলেই তুই দৌড়ে যে একটা আইসক্রিম খাবো, আর আইসক্রিম খাওয়ার পরে তোর সর্দি করবি, ভ্যান 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 করবো, লাগতে পড়বি, তোর গাও জ্বর আসবে, ভবিষ্যতে অনেক কিছু হতে পারে। এই চিন্তা মা 1 টাকা দেয় না। কিন্তু সন্তান মনে করতেছে এত চাই, কিন্তু মা আমার চাওয়া তো কবুল করে না। রাগ করে ধুলাত গড়াগড়ি দিয়ে কাঁদতেছে। মা কয় যতই কান্দে তোকে আমি ঠিক মতো গোসল করে দেবো, কিন্তু তোর সর্দি গরমি অসুখ আমি দেখবার পারবো না। ছেলেখালি সমানে কান্দের, কয় মা আমার দোয়া কবুল করে না, মা আমার চাওয়া কবুল করে না। ইতিমধ্যে বাপ আছে, বাপ আমার নবজাতক কান্দে কেন? বাপের দয়া বোঝে না। হঠাৎ আমার এক ওয়াজের মধ্যে আছে বাপের দয়া মাঝে মাঝে মায়ের দয়া। শোনেন না হাসান হোসেন ওয়াজ শোনেন না? বাবার দয়া মাঝে মাঝে মায়ের দয়া। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। মায়ের মতো দরদি দুনিয়াতে কেউ হবে না। বাপ এসে কয় আমার নবজাতক নসরুল্লাহ কান্দে কান্দে। মা বলতেছে 1 টাকা নিবি আইসক্রিম খাবি। বা পকেট থেকে 500 টাকা বের করতেছে, যা আইসক্রিম বাক্স কিনা খাদা। কত টাকা দিছে? 500 টাকার একটা কর নোট দিছে, গোটা আইসক্রিমের বাক্স কিনা খা, তাও কান্দিস না। ছেলে 500 টাকা পায়া মলার মুড়ি বানাচ্ছে। মুড়ির একটা মলা হয়, মুড়ির মলা বোঝেন না, ওই 500 টাকা পাই এইরকম করে খালি কান্দার ভলম আরো বাড়িয়ে দিছে। বাপ কয় কে রে 1 টাকার জন্য কান্দে, আমি 500 টাকা দিলাম, সেটা কান্দার ভলম আরো বাড়িয়ে দিছে। মা বলতেছে তোমার বেটা খালি 1 টাকাই চিনে, 500 দিয়ে লাভ নেই। ওকে 500 দিয়ে আরো কান্দবে বেশি, বরং যেটার সাথে সম্পর্ক সেটা দাও। বাপ যেই মাত্র 1 টাকা দিছে, ওই 500 ফেলা দিয়ে 1 টাকা নিয়ে দৌড়াচ্ছে দৌড়। আমি গেলাম পাগলা রে, দুনিয়া হলো 1 টাকা আর জান্নাত হলো 500 টাকা। মা 1 টাকা দেয় না, মার করি যায় দয়া বেশি। আল্লাহ তোরে দুনিয়া দেয় না, আল্লাহ তোর প্রতি বড় দয়া করেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া
যাবক। আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে তুই কষ্ট কর, ইবাদত কর, আমি আল্লাহ তোরে দুনিয়ায় দিলাম না ঠিক আছে, কিন্তু সুন্দর করে চিরস্থায়ী আখিরাত আমি তোর জন্য সাজায় রাখছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুর্বল সাহাবী বলতেছে যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোন ওসমানের কাছে যাব। সঙ্গে সঙ্গে নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে। আকামত কিন্তু হয়ে গেছে, কত কামাতে সালামনে আছে না নাই? তারপরেও নবী বললেন আজকে নামাজ দেরিতে হবে। এখান থেকে প্রমাণ হলো ইমাম দুই একদিন নামাজ দেরি করেও পড়াবার পারবে। মুসল্লির কথা ইমাম নামাজ পড়াবে না, ইমামের ইক্তেদা করতে হবে মুসল্লিদেরকে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কতগুলো মুসল্লি দেখবেন মসজিদে তো আসে ঘড়ির দিকে তাকায়, ইমামের দিকে তাকায় না। তাকায় কোন দিকে? ঘড়ির দিকে। 4টার সময় আসরের নামাজ, 4:02 বাজছে, হুজুর কি খাবো? ঘড়ির দিকে তাকান না। ইমাম লাভ ধরে কাঁপতে কাঁপতে বলতেছে আমার খেয়াল নেই। খেয়াল থাকে না কেন? খেয়াল থাকে না কেন? আপনারা বলেন তো যে ইমামকে এরকম তাকিদ দিয়া ঘড়ির দিকে তাকানোর কথা বললো, সময়ের কথা খেয়াল থাকে না, ওই ব্যক্তির নামাজ ইমামের পিছনে আল্লাহ কবুল করবে না। কারণ কোনো ব্যক্তি যদি ইমামের উপরে কোনো কথা বলবে, ওই ব্যক্তির নামাজ আল্লাহ ইমামের পিছনে বাতিল করে দিবে। ঠিক সবাই বললেন না, তার মানে আপনারা সবাই ইমামক চড়ান নাকি? হ্যাঁ, তাহলে দুই একদিন ইমাম নামাজ দেরি করতে পারে কি পারে না? সবচাইতে বড় ইমামের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আসরের নামাজ দেরিতে হবে এই কথা বলে আল্লাহ নবী মেহরাব থেকে দুর্বল সাহাবীর দিকে যাচ্ছেন। কোন সাহাবীর দিকে? দুর্বল সাহাবীর দিকে মেহরাব থেকে নবী রওনা দিলেন। মেহরাব থেকে অনেক দূর ওই দুর্বল সাহাবী বসে আছে। নবী যখন রওনা দেয়, পিছন দিকে হযরত ওমর নবীর জুব্বা ধরছে। নবীর জুব্বা টেনে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। আপনি সেই মহামানব, ওই দুর্বলের কাছে আপনি কেন যাচ্ছেন? বরং আপনি হুকুম দেন ওই দুর্বলকে আপনার সামনে হাজির করব। সুবহানাল্লাহ। আচ্ছা, ওমর ফারুক যে কথাটা বলছে কত গুরুত্ব, যে আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি পা তুললে আল্লাহ আপনাকে আরশে নিয়ে যায়। জোরে কান্না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহর পরই এই পৃথিবীতে সবচাইতে সম্মানী এবং দামি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আপনি কেন ওর কাছে যাবেন? ওরে হুকুম দেন, খালি নিয়ে এসে আপনার কাছে ফেলে দিচ্ছি। এত বড় বেয়াদব। আপনি ওসমানের কাছে যাবার কোন, আর উনি কয় আল্লাহ ছাড়া ওসমানের কাছে যাবো না। নবীর মুখের ওপর কথা কয়, বুঝতে না? উমর ফারুক খেপে গেছে। খেপা বোঝেন না? রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বলেন, ওমর যে দুই চোখ দিয়ে তুমি দুর্বল সাহাবীকে দেখতেছো, ওই দুইটা চোখ বন্ধ করো। যে দুই চোখ দিয়ে তুমি ওই দুর্বল সাহাবীকে দেখতেছো, যেটা দেখার পরে তুমি দুর্বলকে আমার কাছে হাজির করবার চাও, আমি কেন নবী তার কাছে যাই, এটা যদি তুমি জানতে চাও তাহলে তোমার দুইটা চোখ বন্ধ করে দাও। দুইটা চোখ বন্ধ করলি আমি নবী বলতেছি তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ। দুই চোখ বন্ধ করলি তুমি দেখতে পাবে। আসলে এটা কেমন লাগতেছে আপনাদের কাছে? দুই চোখ বন্ধ করলে কে দেখা যায়? বন্ধ করে দেখেন তো কি দেখা যায়। আমাকে একজন বলতে তো, হুজুর এই বাসাটা আমি করছি, একটু দোয়া করেন। আমি বললাম কত খরচ পড়ছে এই বাড়ি করতে ভাই? আমার কয়, হুজুর আপনি যত বড় আলেম হন, আপনি এখন মূর্খ আছেন। আমি বললাম কেমনে ভাই? এটা বাড়ি, এটাকে আপনি বাড়ি করলেন। গ্রামগঞ্জে জেলা থাকে সেটা হচ্ছে বাড়ি হুজুর, এটা একটা বাসা, কয়েক কোটি টাকা খরচ করে তৈরি করছি, তারপরেও বাড়ি। তখন আমি আব্দুল আলমের একটা গান শুনলাম, আপনারা শুনবেন? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা,
এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভবদরিয়ায় পাড়ি দিতে, ভবদরিয়ায় পাড়ি দিতে কেমনে করলি আশা রে। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। লাভ করিতে আইসারে ভবে, হইলারে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া রে, কিনলি তামাশিসা। এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। দুনিয়ার বাড়িটা হলো মুসলমানের বসত বাড়ি, আর জান্নাত হইল মুসলমানের বাসা। জোরে কান্না সুবহানাল্লাহ। আরে আব্দুল আলিম বুঝলো রে, আর তুই বুঝলু না। চোখ বন্ধ কর, বন্ধ কর। আমাকে চোখ বন্ধ করে কি দেখবো? বন্ধ কর। আমার কথায় চোখ বন্ধ করছে। আমি তখন বললাম, কানে ঘানার কানে ফিসফিস করে বললাম, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। সবাই বলেন, এ দুনিয়ার বাড়ি ঘর একদিন হইয়া যাবে পর, যাইতে হবে অন্ধকার কবর। আমি কইলাম, চোখ খোল। যে চোখ খুলেছে আমি দেখি চোখের পাতা ভিজে, চোখের পানি চোখের নিচে পড়তেছে। আমি বলে, এখন বল এই বাসা কার? আমার কান্দার বলে, হুজুর এই বাসা বাড়ি আমার নাম, অন্ধকার কবর 70 বার দিনে দিনে আমারে ডাকতেছে। আল্লাহর বান্দারা, নবী বললেন, ওমর যেই দুইটা চোখ দিয়ে তুমি দুর্বল সাহাবী বলতেছো, আমি তার কাছে যাওয়ার কারণে তুমি আমার জুব্বা টেনে ধরলা, ওই দুইটা চোখ তুমি বন্ধ করো। ওমর ফারুক চোখ বন্ধ করেছে। সঙ্গে সঙ্গে নবী বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ গো, ওমরের দুইটা শরীয়তের চক্ষু বন্ধ হয়ে গেল, অন্তরের চোখকে তুমি নূর দিয়া ভরে দাও। উমরের দুইটা চক্ষু বন্ধ করে ইয়ানজুরু বিনুরিল্লাহ। যখন আল্লাহ নূর দিয়ে তাকায়, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, ওমর ফারুক কেমনে পড়ে গেলেন মসজিদ নববীতে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, আমার উমরকে তোমরা কেউ ধরবা না, উমরকে কেউ হুঁশ ফেরানোর চেষ্টা করবা না, উমর নিজে নিজে হুঁশ ফিরে পাবে। ওমর ফারুক পড়ে যাওয়ার পর কাটা মুরগি যেরকম ছটফট ছটফট করে, আল্লাহ নবী ওমরের কপালে একটা চুমো দিয়ে বললেন, বাজান দাঁড়াও। কি দেখলি রে বাবা, যে এটা দেখার পরে এমন করে পড়ে গেলি? ওমর বলে, নবী গো, ওই দুর্বল সাহাবীর দিকে আমি তাকায় দেখি, দুর্বল সাহাবীর ঈমান এত বড়, ওই ঈমানটা যদি আসমানে লাগায় দেওয়া হয়, আমি ওমর বলতেছি ঈমানের আলোতে সূর্যের আলো নিভে যাবে। ঈমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ঈমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আমি 5টা দলের কথা বলতেছিলাম। 1 নম্বর আলোচনা করলাম তালিয়াল কোরআন, কোরআনের দল। 2 নম্বর হলো ওয়া হাফিজুল লিসান, নিজের জবানকে সংযত করা লাগবে। আপনারা বেঁচে গেছেন, কারণ 28 তারিখে আপনাদের কাম হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? 28 তারিখে কিন্তু কাম শেষ। যখন ভোটের তফসিল ঘোষণা হয়, আমাদের এলাকাতে হবে 5ই জানুয়ারি। ওরে বাবা রে, খালি তফসিল ঘোষণা হওয়ার পরে কতগুলো বুড়িয়া থুড়া ভাঙ্গা চুড়ে, ওরা তো লোলবার ভাড়া কিন্তু 4 স্টলে যায় বসা যায়, 4 স্টলে বসে। তখন মেম্বার চেয়ারম্যান প্রার্থীরা 4 স্টলে জাতি, চাচা আসসালামু আলাইকুম। চাচা মাথা নিচু করে বলতেছে, আমি শুনলাম তুমি নাকি ভোটের ডামাচা। তার বলে, চাচা দোয়া করবেন। চাচা বলতেছে, খালি খালি
খালি খালি। তখন মেম্বার বলতেছে, মেম্বার প্রার্থী বলতেছে, চাচা দুটা বিস্কুট দাও আর এক কাপ চা দাও। কে চাচা লাল খাবেন না দুধ খাবেন? চাচা বলতেছে, একদিন খায় কি হবি বাবা, না খাওয়াই ভালো, একদিন খায় কি হবি, মানে সারা বছর খাবি, যতদিন ভোট না হবে খাবে। তখন বলে, তখন মেম্বার বলতেছে, এই চাচা যে কয়বার আসবে একটা করে বিস্কুট দিবে, এক কাপ করে চা দিবে। আপনারা বলেন তো, কোনো ব্যক্তি ভোট দেওয়ার নিয়ত করে কারো কাছ থেকে যদি এক কাপ চা খায়, একটা বিস্কুট খায়, সে খাওয়া কি হালাল না হারাম? যারা খাচ্ছেন, আপনি যতই চেষ্টা করেন ওটা বার করে মেম্বারও ফেরত দেওয়া না পর্যন্ত আপনি জান্নাতে যাবার পারবেন না। লেখা নেই। না খেলে আর একটা দোষ, আপনি দোষের থেকে বাঁচতেছে, ইমান বাঁচার লাগে দরকার কথা ঠিক না। মেম্বার চেয়ারম্যান এত টাকা খরচ করে ভোটটা খরচ করা লাগবে কেন? ও হাফিজুল লিসান, 2 নম্বর দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, যারা নিজের জবানকে সংযত রাখবে, যাকে দেখবে তাকেই ভোট দেবার চাবে। এটা জবান সংযত হলো? যখন জবান সংযত হলো, মুখে যা আসতেছে তাই বলতেছি, যে জবান আল্লাহ দিয়েছেন, জবানকে সংযত রাখেন। যেটা বললে আপনার ইমানের কোনো ক্ষতি হবে না সেটা বলেন, যেটা বললে ইমানের ক্ষতি হবে সেটা বলা যাবে না। 3 নম্বর হলো অমুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্নদান করবে, ও এমন ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ। কোন ক্ষুধার থেকে যারা অন্নদান করবে, আপনার বাবা মারা গেছে, আপনার এলাকায় খাওয়ানোর নিয়ম আছে নাকি? খাওয়ানোর নিয়ম আছে? পাইকারি হারে সবাইকে খাওয়ান চলবে না। যারা ক্ষুধার্ত, যারা খাবার পায় না, তাদেরকে যদি আপনি খাওয়ান তাহলে আপনার বাপ মার কবরে আল্লাহ সওয়াব দিবার পারবে। কিন্তু পাইকারি হারে সবাইকে খাওয়ানো যাবে? জোরে কম। আজকাল আমার এলাকায় বাপ মরে গেছে, অনুষ্ঠান করছে, যে কটা ফকির আছে ফকিরকে বলতেছে তোরা পরে ওই সাইডে যাও, ফকিরকে বলতেছে তোরা পরে, আগে খিলান হোক তারপরে বাঁচলে পাবো। ফকিরা খায়, আল্লাহ রে ওর বাপ মরছে, আমরা বলে পরে। আল্লাহ বলতেছে খাচ্ছে আর ওর বাপক জাহান্নামে ফেরেশতারা টানতেছে। মুতিমুল জাইয়ান, এখানে ডাইরেক্ট বলা হয়েছে ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান যারা করবে তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। 4 নম্বর হলো অমুকসিলুরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে। এই সামনে শীত আসতেছে, এই শীতে আপনি 10টা কম্বল কিনবেন। এই ছেলেরা, এই যুবকেরা, এই নেট চালাও, নেট চালাও। তোমরা কত টাকা নষ্ট করো, নিয়ত করো এই সামনে পৌষ মাস পড়বে, কি শীত আসবে, এই শীতে আমি না পারলেও 2টা কম্বল আমি গরিবকে দিব, 2টা কম্বল আমি গরিবকে দিব, অসহায় মানুষের বাড়িতে একটা শীত বস্ত্র দিব। এই নিয়ত করেন। অমুকসিলুরিয়ান, যারা শীতার্ত বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করবে, তাই বলে আবার মনে করেন না যে পরিমুনি ন্যাংটা হয়ে আছে, কাপড় দেওয়া লাগবে, তাক দেওয়া লাগবে। এখানে বস্ত্রহীনদের বস্ত্র, পরিমুনি তো কাপড় থাকার পরে লুঙ্গি ড্যান্স মারে। ধরে কোন কথা ঠিক কিনা? কিসের দেখা দেয়? আমি কি কানা নাকি? আমাদের 90% মুসলমানের দেশে পরিমণি যে অন্যায় করছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, পরিমণিকে নারী থেকে বয়কট করা দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? ওই নারী জাতির কলঙ্ক। আমার মা বোনদের বলে আপনারাও পরিমণির বিরুদ্ধে আন্দোলন করেন। এই শালা বেহায়া নারীর জন্য আজকে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আর এখন আবার নতুন একটা বার আছে, বাদাম বাদাম কাঁচা বাদাম। মাথা নষ্ট হয়ে গেল, একটা বাদাম নিয়ে এরকম। হায় রে, আপনারা বুঝতেছেন না, যুবকেরা বুঝতেছে বাদাম কাক কয়। আপনি খুব জরুরি যাওয়া না, ফোন আসতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। কি বলতেছিলাম? মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে শীতের মধ্যে, আপনি পারবেন না 100 টাকার একটা কম্বল, 200 টাকার একটা কম্বল দিতে, ওই কম্বলটাই দেওয়া আপনাকে জান্নাতে নিয়ে যাবে। 5 নম্বর হলো আমান সাল্লি আলা হাবিবির রহমান, রাত্রে যখন বিছনায় ঘুমাতে যাবেন। আমি যে বছর 11 সালে প্রথম হজ করবার যাই, প্রথম
এক গরিব মানুষ এসে আমাকে বলতে যে হুজুর আপনি তো হজ করতে যাচ্ছেন, তো আমার সালামটা একটু নবীকে দিবেন। এই ধরেন হুজুর আমার সালাম আপনি দিলাম, এই সালামটা রাসূলের রওজাত দিবেন হুজুর, আমি তো জীবনে যাওয়া পারবো না, তা আমার সালামটা আপনি রাসূলকে দিবেন। তা আমি বললাম ভাই আমি জীবনে কোনো দিন যাইনি রে, প্রথম যাচ্ছি, এখন আমারটাই কখন দেবো তোরটা কখন দেবো। আর ওটি মানুষের নাকি এত ঠেলা ঠেলে হয় যে আমি তোরটা দিতে দিবার যাই যদি আমার ঠেলা মারে আর আমি ওই স্যাট ছাড়ে দিতে আরেকটি যাই, তাহলে তো আমারটাই দেওয়া হলো না। তো একটা কাম করে ভাই, যারা বারবার যায় তাকে কম, আমি প্রথম যাচ্ছি ভাই আমি তোর সালাম দিবার পারবো না, যেই কষি ওই মরদ সেই গরম। হুজুর এটা যদি চেয়ারম্যান আপনাকে বলতো আপনি বলতে পারতেন? এইটা যদি কোনো ধনী লোক আপনাকে বলতো আপনি বলতে পারতেন? ও আমি গরিব মানুষ দেখে আর মুখের উপরে ফেরত দিলেন। আমি লোকটাকে বললাম ভাইজান তোমার মদিনায় যাওয়া লাগবে না, আমার সালাম তোমার জন্য পৌঁছানো লাগবে না, আমি তোমাকে একটা আমল দিয়ে যাচ্ছি, এই আমল তুমি করবা, আমার বিশ্বাস মদিনার নবী তোমার ভাঙ্গা বাড়িতে হাজির হয়ে যাবে। আমি এই গরিব লোকটাকে একটা দরুদ দিলাম, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দরুদটা তুমি যখন রাত্রে বিছনায় ঘুমাতে যাবে ওযু অবস্থায় যাবে, কারণ দরুদ পড়া বেওযু অবস্থায় যাবে না। আপনি ওযু অবস্থায় জিকির করতে পারবেন কিন্তু দরুদ পড়তে পারবেন না, কারণ দরুদ স্বয়ং আল্লাহ ফেরেশতাদের নিয়ে পড়ে। সুবহানাল্লাহ কর না কেন? জিকির আল্লাহ করে না, জিকির কি আল্লাহ করে নাকি? জিকির আল্লাহ করে না কিন্তু আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ যখন নবীর প্রতি দরুদ পড়ে এই দরুদটা তোমাকে ওযু অবস্থায় পড়তে হবে। তুমি ওযু অবস্থায় পড়ো কতবার হুজুর? বলে 11 বার পড়বে, 21 বার পড়বে, 31 বার পড়বে, 41 বার পড়বে, যেদিন তোমার যেরকম মনে হয় কমপক্ষে 11 বার পড়তে হবে। এই কথা বলে আমি চলে গেলাম হজ করবার। তখন হজ করার পরে আমার একটা 5 পীর বাজার একটা অফিস ছিল তালগাছতলা, এই অফিসের মধ্যে হজ করে আমি আইছি। আসার পরে দেখি আমার কিন্তু হজ তার কয়েকদিন আগে আইছি, তা আমার বাড়িতে অনেকে গেছে, কেউ খুরমা খেজুর খালো, কেউ জলমের পানি খালো, কেউ জায়নামাজ খালো, কেউ তসবি নিল, এরকম করলো, কিন্তু ওর গরিবের কোনো পাত্তা নাই। আমি যেদিন অফিসে আইছি সেদিন থেকে গরিব 1 কেজি মিষ্টি নিয়ে আমার সামনে হাজির। আমি বললাম কে রে ভাই, আমার তার খিলানোর মতন কিছু নেই, গোটা তিনি খুরমা খেজুর আছে খাবি, আর সামান্য পানিটা নিয়ে আমি খাবার চাচ্ছি না, খুরমা খেজুর আমার দরকার নেই, 1 কেজি মিষ্টি নেন। আমি বললাম কেন মিষ্টি? বলে হুজুর মিষ্টি এই জন্য আইছি, আজকে গত কয়েকদিন আগে আমার ভাঙ্গা ঘরে নবী এসেছিল। আমি তখন গরিবকে বুকের মধ্যে নিয়ে বললাম ভাইজান আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলাম, নবীর রওজার পাশে আমি সালাম দিলাম, আমার সালাম নবীর কাছে পৌঁছলো কি পৌঁছলো না এখন পর্যন্ত আমি কিছুই বুঝতে পারলাম না। আর তোমার ভাঙ্গা ঘরে নবী এসে হাজির হয়েছে, এখান থেকে প্রমাণ হলো মহব্বতের কারণে কেউ যদি মদিনায় যাবার না পারে, মদিনার মানুষটাকে আল্লাহ তার ভাঙ্গা ঘরে পৌঁছায় দেয়। আমান সাল্লি আলা হাবিবির রহমান। এই 5 নম্বর দল হলো যারা নবীর প্রতি মহব্বতের দরুদ পড়বে। মান রাআনি হাক্কান ওয়া যাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। স্বপ্নে দেখলে আল্লাহর নবীর শাফাত আল্লাহ তার উপর ওয়াজিব করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। পড়েন সকলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত করে যার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত
যত আলোচনা হয়েছে আল্লাহর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নিও। তাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আর ওয়াফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানেন ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আমি সহ আমরা যারা বাবা হারাই তিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ মধ্যমৈনম মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের মাহফিল, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান যারা লাগাইছে তাদের সকলকেই মসজিদের ওসিলাই মাহফিলের কারণে জান্নাতি কবুল করো। আল্লাহ গো, তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ তাদের সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। ও মাবুদ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের কবুল করো। বিশেষ করে খাস করে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব আখেরে মোনাজাতে আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ অন্তর থেকে দোয়া করি আপনারা দোয়া করেন ভাইটাকে আল্লাহ খাদেম হিসাবে জনগণের খেদমত করার তৌফিক দিয়া দেয়। আল্লাহ গো, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিয়েন না। এতগুলো